Hello boys, today I am going to discuss about lesson number 13, Ghost on the Veranda of class 7, unit 2. In earlier classes I have discussed unit 1, and in unit 1 you have learned about Onil's mother whose memory had been stored with many incredible stories of ghosts and spirits. Today I am going to discuss about unit 2. অর্থাৎ ইউনিট 1 এ তোমরা দেখেছিলে যে অনিলের মা এর মেমোরি অর্থাৎ এর স্মৃতিশক্তি অনেকগুলো উপকথা লোককথায় ভরপুর এবং উনি অনেক ভূতের গল্প তিনি জানেন। অনিল কামাল এবং রাস্কিন বন্ডকে একদিন আমন্ত্রণ করা হয়েছে অনিলের ফ্ল্যাটে, বাজারে যে ফ্ল্যাট আছে সেখানে উপরতলায় রাত কাটাবার জন্য। কারণ সেখানে অনিলের বাবা সেই দিন শহরে ছিলেন না, তাই সেখানে তাদেরকে রাত কাটাবার জন্য সেখানে ডেকে পাঠানো হয়েছিল। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পড়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে অনিলের মা অনেক ভূতের গল্প তিনি জানেন এবং অনিল কামাল এবং লেখক রাস্কিন বন্ড তারা এক কাছে খাটিয়ায় বসে আছে এবং অনিলের মা অন্য আরেকটা খাটিয়ায় বসে তিনি তাদেরকে গল্প শোনাচ্ছেন। এই পর্যন্ত আমরা পড়েছিলাম এবং বিভিন্ন ভূতের গল্পও তিনি তাদেরকে বলছেন যে মুঞ্জিয়া বলে একটা মিস্টিরিয়াস গোস্ট, যে টঙ্গাস, বুলকাস, এমনকি বাসও সে উল্টিয়ে দেয় যখন সে বিরক্ত হয়ে যায়। আমরা ইউনিট 1 এইগুলো পড়েছিলাম, আর ইউনিট 2 আমরা আজকে পড়তে যাব। দেখো, ইউনিট 2 আমরা আজকে পড়া শুরু করব। তাহলে ইউনিট 2টা শুরু করছি। দেখো, লেটস কন্টিনিউ। এতক্ষণ ধরে আমরা দেখলাম ইউনিট 1 যে কামাল, রাস্কিন বন্ড লেখক এবং অনিল তারা এক জায়গায় একটা খাটিয়ায় বসে আছে, আর অনিলের মা অন্য একটা খাটিয়ায় বসে তাদেরকে গল্প শোনাচ্ছে। এখন কামালের ভয় লেগে গেছে, তাই সে এই টপিকটাকে চেঞ্জ করার জন্য, এই বিষয়টাকে চেঞ্জ করার জন্য সে অন্য আরেকটা বিষয় সে উত্থাপন করছে। দেখো, আমরা সেখান থেকে শুরু করব। ইন অ্যান অ্যাটেম্পট টু চেঞ্জ দ্য সাবজেক্ট, অর্থাৎ বিষয়টা পরিবর্তন করার লক্ষ্যে কামাল মেনশন দ্যাট, কামাল উল্লেখ করলো যে, মেনশন কথার অর্থ হলো উল্লেখ করা, মেনশন মিন উল্লেখ করা, কামাল মেনশন দ্যাট এ ফ্রেন্ড অফ হিজ, অর্থাৎ তার একটা বন্ধু হ্যাড ফাউন্ড এ স্নেক ইন হিজ বেড ওয়ান মর্নিং, অর্থাৎ কামালের একটা বন্ধু একদিন সকালবেলায় বিছানায় একটা সাপ দেখতে পেয়েছিল। ডিড হি কিল ইট, আস্কড অনিলস মাদার অ্যানসাসলি। অনিলের মা তাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করছে যে সে কি তাকে মেরে ফেলেছিল, অর্থাৎ কামালের বন্ধু কি সেই সাপটাকে মেরে ফেলেছিল। অ্যানসাসলি কথার অর্থ হলো উদ্বেগের সঙ্গে। অ্যানসাসলি উদ্বেগের সঙ্গে, অ্যানসাসলি কথার অর্থ হলো উদ্বেগের সঙ্গে। ডিড হি কিল ইট, আস্কড অনিলস মাদার অ্যানসাসলি। অনিলের মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো যে সে কি এটাকে মেরে ফেলেছিল, অর্থাৎ সে কি অনিলের বন্ধু কি সাপটাকে মেরে ফেলেছিল। নো ইট স্লিপড অ্যাওয়ে, না এটা ফসকে গিয়েছিল, অর্থাৎ না মেরে ফেলতে পারেনি। সেড কামাল, কামাল উত্তর দিল। গুড, সি সেড, তিনি বললেন যে ভালো, এটা খুবই ভালো। ইট ইজ লাকি ইফ ইউ সি এ স্নেক আর্লি ইন দ্য মর্নিং, ইট ইজ লাকি, এটা খুবই ভাগ্যের ব্যাপার। ইফ ইউ সি এ স্নেক আর্লি ইন দ্য মর্নিং, যদি তোমরা সকালবেলায় একটা সাপ দেখতে পাও। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে অনিলের মা তিনি কিছুটা হলেও কুসংস্কারচ্ছন্ন ছিলেন এবং তিনি ভূত প্রেত পিশাচ যেহেতু তিনি বিশ্বাস করতেন,
তিনি বেশ ভালোই কুসংস্কারচ্ছন্ন ছিলেন, তাই তিনি বলছেন যে সকালে সাপ দেখাটা একটা ভাগ্যের জিনিস, খুব ভালো। ইট ওন্ট বাইট, এটা তোমাকে কামড়াবে না বা কামড়াতো না। ইট ওন্ট বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন, যদি তোমরা বা তুমি এটিকে একা ছেড়ে দাও তাহলে এটা কামড়াবে না। এখানে এটি কথার অর্থ হলো সাপটিকে, অর্থাৎ সাপটিকে যদি একা ছেড়ে দেওয়া হয় তাহলে সে কামড়াবে না। সে উত্তর দিল। বাই 11 o'clock, 11টার সময়ে, আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার, আমাদের রাত্রে খাওয়া দাওয়ার পর, অ্যান্ড হার্ড এ ফিউ মোর ঘোস্ট স্টোরিজ, এবং কিছু আরও ভূতের গল্প শোনার পর, অর্থাৎ 11টার সময় তাদের খাওয়া দাওয়া, রাত্রিকালীন খাবার দাবার শেষ হলো এবং তারা আরও কিছু ভূতের খাওয়া দাওয়ার পর আরও কিছু ভূতের গল্প তারা শুনেছিল, ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ডমাদার। তার মধ্যে একটা ছিল যেটা ছিল অনিলের ঠাকুরমার ভূতের গল্প, অর্থাৎ অনিলের ঠাকুরমা মারা গেছেন তার একটা গল্প অনিলের মা তাদেরকে বলেছিল। হুজ স্পিরিট, যার আত্মা, অর্থাৎ অনিলের ঠাকুমার আত্মা পেড দ্য ফ্যামিলি এ ভিজিট, অর্থাৎ তার পরিবারের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসতো, একটা ভিজিট, অর্থাৎ একবার দেখা করতে এসেছিল। অর্থাৎ অনিলের মা সেই ছেলেদেরকে বা লেখক কামাল এবং অনিলকে গল্প করলো, তাদের মধ্যে একটা ভূতের গল্প ছিল। সেই ভূতের গল্পটা ছিল অনিলের ঠাকুমা সম্বন্ধে, অর্থাৎ অনিলের মায়ের শাশুড়ি সম্বন্ধে, যার আত্মাটা ফ্যামিলিকে, তাদের পরিবারকে একবার দেখা করতে এসেছিল। কামাল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিলাক্ট্যান্ট, কামাল এবং আমি খুবই অনিচ্ছুক ছিলাম, টু লিভ দ্য কোম্পানি, এই সঙ্গটা ছাড়তে, এই দলটা ছাড়তে, অন দ্য ভ্যারান্ডা, অর্থাৎ সেই বারান্দাতে যে একটা দল বসেছিল সেই দলটা ছাড়তে কামাল এবং আমি খুবই অনিচ্ছুক ছিলাম। এখানে আমি কথার অর্থ হলো লেখক নিজে, অর্থাৎ কামাল এবং লেখক তারা খুবই ভয় পেয়ে গেছে, তাই তারা একা থাকতে বা সেই দলটাকে ছেড়ে আসতে তারা অনিচ্ছুক ছিল। রিলাক্টেন্ট কথার অর্থ হলো অনিচ্ছুক। রিলাক্টেন্ট কথার অর্থ কি? রিলাক্টেন্ট অনিচ্ছুক, এবং কোম্পানি কথার অর্থ হলো সঙ্গী, এক্ষেত্রে সঙ্গ, অর্থাৎ তারা এই সঙ্গটা ছাড়তে খুবই অনিচ্ছুক ছিল, কারণ তারা নিজেরা খুবই ভয় পেয়ে গেছিল। ঠিক আছে। কামাল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিলাক্ট্যান্ট টু লিভ দ্য কোম্পানি, কামাল এবং আমি খুবই অনিচ্ছুক ছিলাম এই দলটিকে ছাড়তে, অন দ্য ভ্যারান্ডা, ওই বারান্দাতে, অ্যান্ড রিটায়ার টু দ্য রুম হুইচ হ্যাড বিন সেট অ্যাপার্ট ফর আস, এবং সেই রুমে যেতে, সেই রুমে যে বিশ্রাম নিতে, যেই রুমটা, যে বাড়িটা তাদের জন্য বিশ্রাম করার জন্য সেই রাতে দেয়া হয়েছিল। অর্থাৎ কামাল এবং লেখককে যে বাড়িটা বিশ্রাম করার জন্য সেই রাতে দেওয়া হয়েছিল সেই বাড়িটাকে তারা যেতে খুবই অনিচ্ছুক ছিল। এটার কথা অর্থ হলো এক্ষেত্রে রিটার কথার অর্থ হলো বিশ্রাম নেওয়া। অর্থাৎ কামাল এবং লেখক তারা তাদের জন্য যে রুমটাকে বরাদ্দ করা হয়েছিল সেই রুমটাকে তারা যেতে খুবই অনিচ্ছুক ছিল। ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার, এটা আমাদেরকে খুব একটা স্বস্তি দিল না। টু বি টোল্ড বাই অনিলস মাদার, যেটা অনিলের মা বলেছিল, দ্যাট যে উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস, যে আমাদের কিছু মায়াবী জাদু ছড়া আবৃত্তি করতে হবে, টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিস্টিরিয়াস স্পিরিট, না সব থেকে দুষ্টু ভূত বা সব থেকে দুষ্টু আত্মাকে দূরে রাখার জন্য আমাদেরকে করতে হবে,
কিছু মন্ত্র উচ্চারণ করতে হবে, অর্থাৎ কিছু ম্যাজিক্যাল ভার্স অর্থাৎ কিছু ছড়া বা মন্ত্র আমাদেরকে বলতে হবে। যখন সে কামালের মা এটা বলেছিল তো সেটাতে আমাদের খুব একটা স্বস্তি আমাদেরকে দেয়নি, অর্থাৎ তারা মন্ত্র বলেছিল কিন্তু মন্ত্রটাতে তাদেরকে খুব একটা স্বস্তি দেয়নি। ওকে, তাহলে এক্ষেত্রে রিসাইট কথার অর্থ হলো রিসাইট অর্থাৎ আবৃত্তি করা, রিসাইট অর্থাৎ আবৃত্তি করা। ম্যাজিক্যাল মায়াবী বা জাদু আর ভার্সেস অর্থাৎ ছড়া বা কবিতা। এক কথায় ম্যাজিক্যাল ভার্সেস কথার অর্থ হল কি মন্ত্র, অর্থাৎ যখন অনিলের মা বলল যে দুষ্টু প্রেতাত্মা বা দুষ্টু আত্মাদেরকে দূরে রাখতে গেলে তোমাদেরকে কি করতে হবে না কিছু মন্ত্র উচ্চারণ করতে হবে, তো সেটাতে কামালকে এবং লেখককে খুব একটা স্বস্তি দেয়নি। মিসচিভিয়াস কথার অর্থ আমি এর আগের দিনে লিখেছিলাম, তবুও আমি লিখছি। মিসচিভিয়াস কথার অর্থ হল মিসচিভিয়াস অর্থাৎ দুষ্ট। ওকে, তাহলে দুষ্ট আত্মাদিকে দূরে রাখতে গেলে আমাদের কি করতে হবে না কিছু মন্ত্র উচ্চারণ করতে হবে। এটা যখন অনিলের মা বললো তখন তাতে খুব একটা স্বস্তি বোধ তারা করলো না। উই ট্রাইড ওয়ান, আমরা একটা চেষ্টা করলাম, অর্থাৎ আমরা একটা মন্ত্র বলতে চেষ্টা করলাম, হুইচ ওয়েন্ট, যেটা এরকম ছিল। এক্ষেত্রে মন্ত্রটা হিন্দিতে আছে, ভূত প্রেত পিশাচ দানা ছুমন্তর সব নিকাল জানা, হুইচ রাফলি ট্রান্সলেটেড মিনস, যেটা তর্জমা করলে এরকম হয়, ঘোস্ট স্পিরিটস অর্থাৎ ভূত আত্মা, গবলিনস অর্থাৎ যেটা গবলিনস অর্থাৎ অপদেবতা, স্প্রাইটস অর্থাৎ পরী, গবলিনস অর্থাৎ অপদেবতা, গবলিনস অপদেবতা বা পিশাচ, স্প্রাইটস অর্থাৎ পরী অর্থাৎ ভূত প্রেত পরী, অ্যাওয়ে ইউ ফ্লাই অর্থাৎ আজকে তোমরা উড়ে যাও, ডোন্ট কাম টুনাইট আজকে রাতে তোমরা এসো না। যে মন্ত্রটা অনিলের মা তাদেরকে শিখিয়ে দিয়েছিল সেটা তর্জমা করলে এটাই দাঁড়ায় যে ভূত প্রেত প্রেতাত্মা পরী আজকে রাতে এসো না। ওকে, দেখো তারপরে বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স, কিন্তু যতই আমরা বারবার এই মন্ত্রটা বলতে লাগলাম, দ্য মোর আনইজি উই বিকেম, আর তত বেশি অস্বস্তি আমরা নিজেরা অনুভব করতে লাগলাম। অর্থাৎ লেখকরা যত বেশি এই মন্ত্রটাকে উচ্চারণ করতে লাগলো, মন্ত্রটাকে যতবার বলতে লাগলো তত বেশি তারা কি হয়ে গেল না অস্বস্তি হয়ে গেল, তত পরিবেশটা আরও বেশি ভুতুড়ে হয়ে গেল, অর্থাৎ ভয়টা তাদেরকে জাঁকিয়ে ধরলো। রিপিটেড কথা অর্থ হলো পুনরাবৃত্তি করা, বা বারবার বলা, এবং আনইজি অর্থাৎ অস্বস্তি, আনইজি কথা বলতে হলো অস্বস্তি, অর্থাৎ তারা যত বেশি এই মন্ত্রটাকে উচ্চারণ করতে লাগলো তারা তত বেশি অস্বস্তি বোধ করতে লাগলো। When I got into bed, যখন আমি বেডে ঢুকে পড়লাম, অর্থাৎ যখন তারা বেডে চলে গেল, আফটার কেয়ারফুলি
ইট ফর স্নেকস। অর্থাৎ ভালোভাবে যখন আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করলাম যে সাপ আছে কি না, ইট অর্থাৎ এক্ষেত্রে বেডটা, অর্থাৎ বেডে সাপ আছে কি না যখন আমি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলাম তখন আমরা কি করলাম, বেডে চলে গেলাম। আই কুড নট লাই স্টিল, আমি স্থিরভাবে শুয়ে থাকতে পারলাম না। বাট কেপ টুইস্টিং অ্যান্ড টার্নিং, শুধু এপাশ ওপাশ করতে লাগলাম। অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস, এবং দেয়ালের দিকে তাকাতে লাগলাম, তাকালাম ফর মুভিং শ্যাডোজ, যে কোনো চলন্ত ছায়া যাচ্ছে কিনা। অর্থাৎ লেখক এতই পরিমাণে ভয় খেয়ে গেছে যে যেহেতু সাপের গল্প তাদেরকে অনিলের মা শুনিয়েছে, আরও প্রেতাত্মার গল্প তাদেরকে অনিলের মা শুনিয়েছে, তাই তারা যখন বেডে চলে গেল তখন তারা স্থিরভাবে শুয়ে থাকতে পারলো না, তারা এপাশ ওপাশ করতে লাগলো এবং তারা দেয়ালে দেখতে লাগলো যে সেখানে কোনো রকমের কোনো চলন্ত শ্যাডো অর্থাৎ চলন্ত ছায়া যাচ্ছে কি না। কামাল অ্যাটেম্পটেড টু রেজ আওয়ার স্পিরিট বাই সিঙ্গিং সফটলি, কামাল আস্তে আস্তে গান গাইলো আমাদের উদ্দীপনাটাকে বাড়াবার জন্য। এক্ষেত্রে স্পিরিট যে কথাটা, এক্ষেত্রে স্পিরিট কথাটার অর্থ হলো কোনো প্রেতাত্মা নয়, এক্ষেত্রে স্পিরিট কথার অর্থ হলো উদ্দীপনা। অর্থাৎ কামাল আমাদের মনোবলটাকে বাড়ানোর জন্য সে আস্তে আস্তে মৃদু স্বরে গান গাইতে লাগলো। বাট দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর এরি, কিন্তু এইটা পরিবেশটাকে আরো ভুতুড়ে করে তুলল। অর্থাৎ কামাল যখন আমাদের স্পিরিট অর্থাৎ উদ্দীপনাকে বাড়াবার জন্য আস্তে আস্তে সে মন্ত্র উচ্চারণ বা গান করতে লাগলো। এই মৃদুস্বরে গান করাটা, কামালের মৃদুস্বরে গান করাটা সেই পরিবেশটাকে আরও বেশি ভুতুড়ে বানিয়ে ফেলবে। দেখো তাহলে অ্যাটমসফিয়ার কথার অর্থ হলো, অ্যাটমসফিয়ার কথার অর্থ হলো পরিবেশ, পরিবেশ এবং এরি কথার অর্থ হলো ভুতুড়ে, অর্থাৎ পরিবেশটাকে আরো বেশি ভুতুড়ে করে ফেলবে। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, উই হার্ড সামওয়ান নকিং অন দ্য ডোর, কিছুক্ষণ পর আমরা শুনলাম যে কেউ দরজায় টোকা মারছে। অ্যান্ড দ্য ভয়েস অফ অনিল অ্যান্ড দ্য মেড সার্ভেন্ট, এবং শুনতে পেলাম অনিলের গলা এবং সেই চাকরানির গলা। চাকরানির কথা আমরা আগেও পড়েছি, চাকরানি মুলিয়া, যে মুলিয়ার গলা এবং অনিলের গলা তারা শুনতে পেল। গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর, উঠে এবং দরজাটা খুলে, আই ফাউন্ড দ্যাম লুকিং পেল, আমি দেখলাম অর্থাৎ লেখক দেখলেন যে তারা বিবর্ণ হয়ে গেছে। অ্যান্ড অ্যানসাস, এবং তারা খুবই উদ্বিগ্ন আছে। কেন উদ্বিগ্ন আছে না, অনিল এবং সেই মুলিয়া মেড সার্ভেন্ট অর্থাৎ চাকরানি মুলিয়া, তারাও অনিলের মায়ের গল্প শুনে তারাও ভয় খেয়ে গেছে এবং নিজেদেরকে ভয় খাওয়াতে সক্ষম হয়েছে। ফেল কথার অর্থ হলো বিবর্ণ, ফেল কথার অর্থ হলো বিবর্ণ এবং অ্যানসাস কথার অর্থ হলো উদ্বিগ্ন। ওকে, এই অংশটা হোয়াইট আউট করছি। দেখো তারপরেই আমরা পড়ছি, দে টু, তারাও, হ্যাড সাকসিডেড, সফল হয়েছিল, ইন ফ্রাইটেনিং দেমসেলফ, নিজেদেরকে ভয় খাওয়াতে, অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরিজ, অনিলের মায়ের গল্পের ফলে। অর্থাৎ অনিলের মায়ের গল্পের দ্বারা তারাও নিজেরা নিজেদেরকে ভয় খাওয়াতে সক্ষম হয়েছিল। অর্থাৎ
যেটা বললে যেটা সোজা করে বললে হয় যে অনিল এবং মুলিয়া তারাও নিজেদেরকে ভয় খাইয়ে ফেলেছিল এবং তারাও খুবই ভয় পেয়ে গিয়েছিল অনিলের মায়ের গল্পের দ্বারা প্রভাবিত হয়ে। আর ইউ অল রাইট আস্কড অনিল। অনিল জিজ্ঞেস করলো তোমরা সব ঠিকঠাক আছো তো? উডন্ট ইউ লাইক টু স্লিপ? তোমরা কি পছন্দ করবে না ঘুমোতে? ইন আওয়ার পার্ট, আমাদের অংশে, অফ দ্য হাউস, বাড়ির, অর্থাৎ আমরা বাড়ির যেখানে ঘুমাচ্ছি সেইখানে তোমরা ঘুমাতে কি পছন্দ করবে? অর্থাৎ তোমরা এখানে চলে, এক কথায় অনিল তাদেরকে বলল যে তোমরা এক কাজ করো, তোমরাও তোমাদের বিছানা নিয়ে আমরা যেখানে ঘুমাচ্ছি সেখানে চলে এসো, তাহলে সবাই যদি এক কাজে থাকি তাহলে ভয় পাবো না। ইট মাইট বি সেফার, এটা খুবই নিরাপদ হবে। মুলিয়া উইল হেল্প আস, মুলিয়া আমাদেরকে সাহায্য করবে। টু ক্যারি দ্য বেড অ্যাক্রস, এই বেডগুলো অন্য জায়গায় নিয়ে যেতে। অর্থাৎ তোমরা কি আমরা যেখানে শুয়ে আছি সেখানে কি শুতে পছন্দ করবে? মুলিয়া তাহলে তোমাদের বেডগুলো নিয়ে যেতে সাহায্য করবে। এই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে অনিল খুবই মনে মনে ভয় খেয়ে গেছে এবং সে চাইছে যে কামাল এবং লেখক তারা যেন তাদের বেড নিয়ে অনিল যেখানে শুয়ে আছে সেখানে চলে আসে, যাতে করে সকলে এক জায়গায় থাকতে পারবে এবং তাদের ভয়টা কমবে। কিন্তু আমরা এরপর দেখব যে লেখক এবং কামাল তারা যে ভয় খেয়ে গেছে সেটা তারা অস্বীকার করছে, তারা স্বীকার করতে চাইছে না। কারণ তারা চাইছে না যে অনিল জানুক যে তারাও ভীত। উই আর কোয়াইট অলরাইট, আমরা সম্পূর্ণ নিরাপদ। প্রোটেস্টেড কামাল প্রতিবাদ করলো। প্রোটেস্টেড কথার অর্থ হলো প্রতিবাদ করেছিল। প্রোটেস্টেড অর্থাৎ প্রতিবাদ করেছিল। কামাল অ্যান্ড এবং আমি এবং কামাল প্রতিবাদ করেছিলাম। রিফিউজিং টু অ্যাডমিট, এইটা মানতে প্রত্যাখ্যান করেছিলাম। উই আর নার্ভাস, যে আমরা ভয় খেয়ে গেছি। আমরাও যে ভয় খেয়ে গেছি, আমরাও যে ভীত, সেইটা আমরা মানতে প্রত্যাখ্যান করলাম সম্পূর্ণ। রিফিউজিং কথার অর্থ হলো প্রত্যাখ্যান করা। রিফিউজিং প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা। আর অ্যাডমিট অর্থাৎ স্বীকার করা। আর নার্ভাস কথার অর্থ হলো ভীত। ভয় কাতু। অর্থাৎ তারাও যে ভয় খেয়ে গেছে, আমি অর্থাৎ লেখক এবং কামাল তারাও যে ভয় খেয়ে গেছে, তারা এটা অনিলকে জানতে দেবে না। তার জন্য তারা কি করলো না, এটা রিফিউজ করলো, অর্থাৎ এটাকে তারা প্রত্যাখ্যান করলো যে না, তারাও ঠিক আছে। বাট উই ওয়ার হাসেল অ্যালং, কিন্তু আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাটের অন্য জায়গায়। অ্যাজ দো এ ব্যান্ড অফ ঘোস্ট, যেন মনে হচ্ছে একদল ভূত, ওয়াজ কনস্পায়ারিং এগেনস্ট আস, যেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অর্থাৎ এরা মানলো ঠিক কথা যে না, আমরা সব ঠিকঠাক আছি, কিন্তু সঙ্গে সঙ্গে বেডটাকে নিয়ে অনিল যেখানে অনিল এবং মুলিয়া যেখানে শুয়েছিল সেখানে তারা তাড়াতাড়ি বেডটাকে নিয়ে চলে গেল, যাতে মনে হচ্ছে যে একদল ভূত যেন তাদের বিরুদ্ধে ওই বাড়িটাতে ষড়যন্ত্র করছে। ঠিক আছে, তাহলে হাসানের কথার অর্থ হলো তাড়াহুড়ো করেছিল, তাড়াহুড়ো করা। আর কনস্পায়ারিং
ষড়যন্ত্র যেন এরা এত তাড়াতাড়ি তাদের বেডটাকে নিয়ে চলে গেল যেন মনে হচ্ছে যে কোনো একদল ভূত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বসে বসে। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি, অর্থাৎ অনিলের মা এই কর্মকাণ্ডের সময় সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। মানে কামাল এবং লেখক যে তাদের বেডকে এধার ওধার করলো, এই কর্মকাণ্ডের সময় অনিলের মা সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। অনিলের মা ছিল না, বাট সাডেনলি উই হার্ড হার স্ক্রিমিং, কিন্তু হঠাৎই তার আমরা চিৎকার শুনতে পেলাম, আর্তনাদ শুনতে পেলাম। ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট, সেই বাড়ি থেকে, সেই রুমটা থেকে যে রুমটা আমরা সবেমাত্র ছেড়ে এসেছি। ব্যাপারটা হয়েছে এরকম, কামাল এবং লেখক যে রুমটাতে ছিল, যে রুমটাতে থাকার কথা ছিল বা শুয়েছিল প্রথমে, সেই রুম থেকে তারা তাদের বেড অনিল এবং মুলিয়া রুমে নিয়ে চলে এসছে এবং তারাও চলে এসছে। অনিলের মা সেই রুমটাকে গিয়ে দেখেছে যে কামাল এবং লেখক নেই। সে ভেবেছে যে তাদেরকে হয়তো ভূতে নিয়ে চলে গেছে এবং তাদের বেডগুলোকেও নিয়ে চলে গেছে, তাই সে ভয়ে আর্তনাদ করেছে। যেহেতু অনিলের মা ভূতে প্রচুর পরিমাণে বিশ্বাসী ছিলেন। ওকে, তাহলে স্ক্রিমিং কথার অর্থ হলো স্ক্রিমিং অর্থাৎ আর্তনাদ করা। স্ক্রিমিং কথার অর্থ হলো আর্তনাদ করা। রাস্টি অ্যান্ড কামাল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, সি ক্রাইড, সে চিৎকার করে বলল যে রাস্টি অর্থাৎ রাস্কিন বন্ড, তার শর্টে বলা হচ্ছে রাস্টি, অ্যান্ড কামাল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেছে। দেয়ার বেডস হ্যাভ গন টু, তাদের বেডগুলোও চলে গেছে। অর্থাৎ তিনি বিশ্বাস করছেন যে তাদেরকে নিয়ে ভূতেরা ভূত তাদেরকে নিয়ে ধরে চলে গেছে এবং তাদের বেডগুলো নিয়ে চলে গেছে। তাই তিনি খুব জোর চিৎকার করেছেন। অ্যান্ড দেন, এবং তারপরে when she came out on the veranda, এবং যখন তিনি বারান্দায় এলেন, and saw us, এবং আমাদেরকে দেখলেন, ড্যাশিং অ্যাবাউট ইন আওয়ার পায়জামাস, যে আমরা আমাদের পায়জামা পরে দ্রুত বেগে ছুটাছুটি করছি। এক্ষেত্রে আমি অর্থাৎ লেখক এবং কামাল তারা ছোটাছুটি করছে এই জন্যই যে তাদের কাকিমা অর্থাৎ অনিলের মা কেন চিৎকার করলো তা দেখার জন্য তারা বারান্দায় ছোটাছুটি করছে। আর সেই ছোটাছুটিটা কামালের মা দেখে আরও বেশি ভয় খেয়ে গেছে। সি গেভ অ্যানাদার স্ক্রিম, সি অর্থাৎ অনিলের মা গেভ অ্যানাদার স্ক্রিম, আরও একটা বড় রকমের চিৎকার করলো, আর্তনাদ করলো, অ্যান্ড কোলাপসড অন এ কোট, এবং একটা খাটিয়ার মধ্যে সে এলিয়ে গেল, অর্থাৎ সে একেবারে নেতিয়ে পড়ল। ঠিক আছে, সে এইভাবে নেতিয়ে পড়লো যে তাদেরকে তো ভূতে নিয়ে চলে গিয়েছিল, তারা আবার কী করে ফিরে এলো বা তারা কোনো ক্ষতি করেছে কিনা। কোলাপস করার অর্থ হলো এগিয়ে যাওয়া। কোলাপসড এগিয়ে পড়া, আর কোট খাটিয়া, কোট কথার অর্থ হল খাটিয়া। তাহলে আমরা বুঝলাম কি যে অনিলের মা যথেষ্ট পরিমাণে ভূতে বিশ্বাস করেন এবং তিনি বিশ্বাস করেছিলেন যে কামালকে এবং রাষ্ট্রী অর্থাৎ রাস্কিন বন্ডকে ভূতে তুলে নিয়ে চলে গেছে। তাই তিনি আবার কি হয়ে গেলেন না খাটিয়ার উপরে প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে গেলেন। আফটার দ্যাট, তারপর উই ডিড নট অ্যালাউ অনিলস মাদার, আমরা অনিলের মাকে আর অনুমতি দিতাম না টু টেল আস গোস্ট স্টোরিজ অ্যাট নাইট, যে আমাদেরকে রাতের বেলায় ভূতের গল্প শোনাতে। অর্থাৎ তারপর আমরা অনিলের মাকে আর অনুমতি দিতাম না যে তিনি যেন আমাদেরকে রাতের বেলায় ভূতের গল্প শোনান। অর্থাৎ রাতের বেলায় তাকে আর ভূতের গল্প শোনাতে আমরা অনুমতি দিতাম না, যাতে আর এরকম কোনো দুর্ঘটনা না ঘটে। ওকে, তাহলে তোমাদের টেক্সটটা
লেসন নাম্বার 13 এর টেক্সটটা এখানেই শেষ হলো, ইউনিট 2 তোমাদের এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের অ্যাক্টিভিটিস সম্বন্ধে আলোচনা করা হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ইউনিট 2 পড়তে এবং বুঝতে সাহায্য করবে। যদি কোনো রকমের তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে বা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা লিখে পাঠাতে পারো। ওকে, হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ a lot to understand unit 2 of lesson number 13 Ghost on the Veranda by Ruskin Bond. If you have any problem regarding this content or this video, you can contact me in my WhatsApp number or you can write down a message on the message box. Okay, that's all for the day and for the moment. Thank you very much.